আমাদের দেশে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের উপর যে ধরনের আয় কর ছিল সেটা সম্পূর্ণভাবে উঠিয়ে দেওয়া হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ বান্ধব, সাশ্রয়ী ও টেকসই সৌর বিদ্যুৎ উৎপাদনকে উৎসাহ প্রদানের জন্য 2035 সাল পর্যন্ত সৌর বিদ্যুৎ খাতে 0% কর হার প্রস্তাব করছি। সৌর বিদ্যুৎ আর ট্যাক্স দিতে হবে না। একই সাথে সৌর বিদ্যুৎ, হাত ব্যথা হচ্ছে, এখনো তো শেষ হয় নাই। একই সাথে সৌর বিদ্যুৎ বিলের উপর, এটা আরো ইন্টারেস্টিং, একই সাথে সৌর বিদ্যুৎ বিলের উপর ব্যবহারকারীদের কনজিউমার সৌর বিদ্যুৎ বিল পরিশোধের বিপরীতে 5% কর রেয়াত সুবিধা প্রদানের প্রস্তাব করছি। অর্থাৎ যারা সৌর বিদ্যুৎটা ব্যবহার করবে তারা 5% রেয়াত সুবিধা পাবে। মানে সৌর বিদ্যুতের দিকে একটা বিশাল প্রকল্প সরকারের আছে। সকল ধরনের ইলেকট্রিক ভেহিকেল ইভি বিআরটিএ তে রেজিস্ট্রেশন ও নবায়নের ক্ষেত্রে বিদ্যমান অগ্রিম আয়করের পরিমাণ 2 লাখ টাকা হতে কমিয়ে ইলেকট্রিক গাড়ির 200, 300, 400 এবং 400 কিলোওয়াটের বেশি ক্যাপাসিটি ভিত্তিতে যথাক্রমে 25,000, 50,000, 75,000 এবং 1 লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করছি। মানে প্র্যাকটিক্যালি অনেক কম, এটা অনেক কমে গেছে। এটা আমাদের ইভি ভেহিকেলকে আমরা এনকারেজ করার চেষ্টা করছি সরকারের পক্ষ থেকে। মানে স্পিকার, এই বাজেটের কেন্দ্রবিন্দুতে রয়েছে কর্মসংস্থান। আমরা কর নীতিকে এমনভাবে সাজাতে চাই যাতে নতুন ব্যবসা, নতুন ধারণা, নতুন প্রজন্ম এগিয়ে আসতে পারে। তরুণ নারী প্রতিবন্ধী ও উদ্ভাবনী উদ্যোক্তাদের বিশেষ সহায়তা প্রদানের জন্য বর্তমানে শুধু আইটি ফ্রিল্যান্সিং এর উপর কর অব্যাহতি আছে। এই কর অব্যাহতি সুবিধা অন্যান্য সকল প্রকার ফ্রিল্যান্সিং আয়ের ক্ষেত্রে সম্প্রসারণ করার প্রস্তাব করছি। অল ফ্রিল্যান্সিং, তাদের আর বিষয়টা নাই। এর ফলে ফ্রিল্যান্সাররা তাদের আয় বৈধ পথে ব্যাংকিং চ্যানেলের দেশে আনতে উৎসাহিত হবে। তরুণদের উদ্ভাবনী কাজে উৎসাহ যোগাতে সকল ধরনের কন্টেন্ট ক্রিয়েশন হতে আয়কে করমুক্ত করার প্রস্তাব করছি। এটা আবার বলবো, এটা আবার বলতে হবে। এটা একটা বিশাল ব্যাপার। আমাদের দেশে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের উপর যে ধরনের আয় কর ছিল সেটা সম্পূর্ণভাবে উঠিয়ে দেওয়া হয়েছে।